হায় হায়, 2026 সালের শবে বরাত এই সপ্তাহের মধ্যে মঙ্গলবার রাত্রে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই সপ্তাহের মঙ্গলবারেই শবে বরাত। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হয়, নিয়ত কিভাবে করতে হয়, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, এবং শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, আপনি জানলেন না। মনে রাখবেন, শবে বরাতের রাত কিন্তু আপনার ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে। 1 বছরের তকদির ভাগ্য আল্লাহ শবে বরাতের রাত লিখে দিবে। আপনি যদি সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে ইবাদত করতে পারেন শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার রাত্রিতে আল্লাহ আপনার তকদির ভাগ্যটা ভালোভাবে লিখে দিবে। 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন। আর যদি আপনি ভালোভাবে ইবাদত না করেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না, কারণ আপনি ইবাদত করেন না, আপনি গুনাহের কাজে লিপ্ত ছিলেন, অবহেলা করেছেন। 1 বছর পর্যন্ত আপনি দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে, অভাবে অভাবে আপনাকে কাটাতে হবে। তাই অবশ্যই শবে বরাতের রাত আপনার ভাগ্য তকদির লেখা হবে। আপনি ইবাদতের নিয়ম কানুনটা জানতে হবে। এই জন্যই তো বলা হয় শবে বরাতের রাতকে ভাগ্যের রজনী, তকদিরের রজনী। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? একটু সময় ব্যয় করে ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখে 2026 সালের শবে বরাত এই সপ্তাহের মঙ্গলবার রাতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাতে চলে আসলো। আপনি মনোযোগ সহকারে শিখুন নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে পারেন, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই রোজার নিয়তটাও বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, 2026 সালের শবে বরাত এই সপ্তাহের মঙ্গলবার রাতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, এই মঙ্গলবার শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে। সারা রাত পর্যন্ত, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে, এবং সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি আছে, সবাইকে, আপনাকে আমাকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কে আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দেব। কি আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট বালা মুসিবত গুলোকে দূর করে দেব। আল্লাহু আকবার। এবং কি আছো বড় মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে, পরিবার সংসারে শান্তি নাই, আজকে শবে বরাতের রাত্রিতে আমার কাছে বলো, আমি আল্লাহ পরিবার সংসারে শান্তি দেব, মনের মধ্যে শান্তি দেব। তোমার যত অশান্তি আছে, আমি আল্লাহ পেরেশানি অশান্তিগুলোকে দূর করে দেব। নবীজি বলেছেন, এই রাত্রিতে তুমি চাও শবে বরাতের নামাজ পড়ে আল্লাহ তোমাদের ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব,
শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। এই শবে বরাতের রোজার কথাটা বলে দিয়ে তারপরে শবে বরাতের নামাজের কথাটা বলে দেব। নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর মোনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। শবে বরাতের একটা রোজাও রাখা যায়, কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে থাকে যে একটি রোজা রাখলে নাকি হবে না, গুনাহ হবে, 2 থেকে 3টা রাখতে হয়। এটা মিথ্যা কথা। আপনি 3টা রোজা রাখতে পারলে রাখবেন, অনেক ভালো। নবীজি রেখেছিল। এই শাবান মাস তো রোজার মাস। আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে যত বেশি নফল রোজা শাবান মাসের মধ্যে রেখেছে, অন্য কোন মাসের মধ্যে এত বেশি নফল রোজা নবীজি রাখেন নাই। আমি মনে করেছিলাম আল্লাহর নবীজি শাবান মাস পুরোটাই নফল রোজা রাখবেন, কারণ প্রথম থেকে তিনি নফল রোজাগুলো আর ভাঙ্গেন না, একটানা রাখতেই ছিলেন, শুধুমাত্র শেষের কয়েকদিন রাখেন নাই। আল্লাহু আকবার। এত বেশি নফল রোজা নবীজি রেখেছিল। যদি আপনার মন চাই 3টি নফল রোজা রাখার জন্য শবে বরাতের রাখতে পারেন, কোনো সমস্যা নেই। শবে বরাতের আগের দিন একটা, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা, 3টা রাখতে পারেন। আর যদি আপনি 3টা রাখতে নাও পারেন, একটা শবে বরাতের রোজা আপনি অবশ্যই রাখতে চেষ্টা করবেন। এটা আমিও রাখবো ইনশাআল্লাহ। সব আলেম ওলামারা রাখে, সব মহিলা মা বোনেরা রাখে। এই শবে বরাতের রোজাটা নবীজি নিজেও রেখেছিল, আপনাকে আমার জন্য রাখার জন্য বলেছেন। তাই অবশ্যই আপনি আমিও শবে বরাতের রোজাটা রাখতে চেষ্টা করব। এই রোজাটা রাখলে, এই একটা শবে বরাতের রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই রোজার সওয়াবটুকু আল্লাহ আপনাকে নিজের হাতে, আল্লাহ আপনার হাতের মধ্যে দিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে চান, তাহলে শবে বরাতের দিন রাত্রে, শবে বরাত কি বারে? এই সপ্তাহের মঙ্গলবার রাতে। ইংরেজি কত তারিখ পরে? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত হয়। আর আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হয়, নিসফে শাবান শবে বরাত। আল্লাহু আকবার। তাহলে এই সপ্তাহের মঙ্গলবার রাতে শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে ভোর আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন। কিভাবে বলে দেব। আপনি ইবাদত করে ভোর রাত্রিতে সেহরি খেয়ে পরের দিন বুধবারে একটি শবে বরাতের নফল রোজা রাখবেন। তাহলে মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাতের ইবাদত করে শবে বরাতের রাত্রিতে আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন বুধবারে শবে বরাতের একটা নফল রোজা রাখবেন। এই রোজার নিয়তটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। নবীজি বলেছেন, রোজা রাখলে হবে না শুধু নিয়ত ছাড়া। যদি আপনি নিয়ত না করেন আপনার রোজা হবে না। এই জন্য আপনাকে নিয়ত করা জানতে হবে, নিয়ত করতে হবে। যদি আপনি শবে বরাতের রোজা রাখেন, নিয়তটা আপনি এভাবে করবেন, আমি বলে দিচ্ছি। ভোর রাতে সাহারি খেয়ে শবে বরাতের রাত্রিতে আপনি নিয়তটা করবেন। আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করবেন। তারপর এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পর মুনাজাত করবেন এবং কোন দোয়াগুলো নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে ভাগ্য পরিবর্তন করে, সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন।
শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে, এই সপ্তাহ মঙ্গলবার রাতে, শবে বরাতের রাতে আপনি এশার নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতরের নামাজ আপনি পড়বেন না, এটা রেখে দিবেন। কোন সময় পড়বেন? শবে বরাতের নামাজটা পড়ার পরে তারপরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। তাহলে এশার নামাজটা পড়ে বিতরের নামাজটা রেখে দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা কি। এটা কি নফল নামাজ নাকি ফরজ নামাজ নাকি সুন্নত, এটা জানতে হবে। উত্তর হলো এটা নফল নামাজ। নাফলি বলতে হবে, মানে নফল নামাজ আর কি। শবে বরাতের নামাজটা নফল নামাজ পড়লে অনেক বেশি সওয়াব, ভাগ্য পরিবর্তন হয়, অভাব দূর হয়, আল্লাহ খুশি হয়। না পড়লে গুনাহ হয় না, যেহেতু নফল নামাজ। তবে অবশ্যই পড়বেন, কারণ এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। অবশ্যই পড়বেন। নবীজি বলেছেন সারা রাত জাগ্রত থাকতে পারলে, সারা রাত জাগ্রত থেকে এই রাত্রিতে তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো এবং আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করে সারা রাত তোমরা ইবাদতের মধ্যে কাটাও যদি পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি এই রাত্রিতে ইবাদত করতে চেষ্টা করবেন বেশি বেশি করে। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। তবে অবশ্যই কমপক্ষে 12 রাকাত পড়বেন। মানে 2 রাকাত থেকে শুরু করে যদি আপনি সারা রাত পড়তে চান, 100 রাকাতও পড়তে চান, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। 2 রাকাত থেকে শুরু করতে হবে এই নামাজটা। কমপক্ষে 12 রাকাত হলেও পড়বেন, 12 রাকাতের নিচে পড়বেন না। আচ্ছা, কত রাকাত করে করে এই নামাজটা পড়তে হয়, মানে কত রাকাত পড়ে পড়ে সালাম ফিরাতে হয়, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন। আপনি 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করবেন। নিয়ত করে 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আবার দাঁড়াবেন, আবার নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন, আবার 2 রাকাত পরে সালাম ফিরাবেন। যত রাকাত মন চায় শবে বরাতের রাত্রিতে আপনি শবে বরাতের নামাজ এভাবেই, এই নিয়মেই পড়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না। যদি আপনি আরবিতে নিয়তটা করতে চান, আরবিতেও নামাজের নিয়তটা করতে পারেন এবং বাংলাতে যদি করতে চান বাংলাতেও করতে পারেন। আরবি পারলে আরবি, আরবি না পারলে বাংলাতে। দোনোটা একই সমান সওয়াব, কোনো সমস্যা নাই। অনেকে মনে করে আরবিটা মনে হয় বেশি সওয়াব, বাংলাটা কম সওয়াব। না, দোনোটা একই সমান সওয়াব। আপনার যেটা একদম সহজ মনে হয় সেটাই আপনি নিয়তটা করবেন। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শবে বরাতের নামাজের আরবি নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বাংলা নিয়তটা বলে দেব। প্রথমে আরবি নিয়তটা আমার সঙ্গে বলুন শব্দে শব্দে, ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। পড়ুন আমার সঙ্গে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আমি আরেকবার আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করে নামাজটা পড়তে পারেন। আমার সঙ্গে নিয়তটা করুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত
শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, শবে বরাতের নামাজের কত রাকাত পর পর মুনাজাত করতে হবে এবং কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হবে সেটা এখন বলে দিচ্ছি। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা পারেন, অনেকের বড় কেরাত মুখস্থ থাকে, পড়তে পারেন, সওয়াব বেশি হয়। প্রথম রাকাতে আপনি নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যদি বড় সূরা পারেন বড় সূরাটা পড়বেন। অনেকে আয়াতুল কুরসি পারেন, সূরা নাবা পারেন, সূরা ওয়াকিয়া পারেন, যতটুকু পারেন প্রথম রাকাতে পড়বেন সূরা ফাতিহার পরে। তারপর রুকুতে চলে যাবেন, তারপর সাজদা করবেন। আর বড় সূরা না পারলে ছোট সূরা পড়েই রুকুতে চলে যাবেন, কোনো সমস্যা নাই। তারপর রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন যদি পারেন, না হয় যে কোনো একটা সূরা পড়লে চলবে। তারপর রুকু সাজদা করে 2 রাকাত পড়ে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ামা সূরা পড়ে সালাম ফেরাবেন। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়তে হয়, যে নিয়মে পড়তে হয়, ঠিক অন্যান্য 2 রাকাত সুন্নত নামাজ, নফল নামাজের মতোই শবে বরাতের নামাজটা পড়তে হয়। শুধুমাত্র নিয়তটা ভিন্ন করতে হয়। কোন নিয়ত করতে হয়? শবে বরাতের নামাজের নিয়তটা করবেন, তাহলেই চলবে। কিভাবে? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়ছি। যদি বাংলাতে পড়েন, এটা আরবিতে তো আরবিতে বলে দিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যে কোনো নামাজের মতোই আপনি পড়বেন, অন্য কোনো নিয়ম কানুন নাই, শুধু নিয়তরা ভিন্নভাবে করতে হবে। যে কোনো সূরা দিয়েই শবে বরাতের নামাজ পড়া যায়। আচ্ছা, কত রাকাত পর পর আমরা মুনাজাত করব সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত পর পর মুনাজাত করতে পারেন, 4 রাকাত পর পর পারেন, 6 রাকাত পর পর পারেন। আমি আপনাদেরকে বলে দেব, আপনারা 4 রাকাত নামাজ পড়ার পর পর অথবা 6 রাকাত নামাজ পর পর, আপনার ইচ্ছা। 4 রাকাত নামাজ পর পর আপনি মুনাজাত করবেন, এটা সবচেয়ে ভালো। এই রাত্রটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনাকে এই রাত্রটা কাটাতে হবে, যতক্ষণই ইবাদত করেন আপনি। অনেকে মনে করে শুধু নামাজ পড়তে হয়, সারা রাত নামাজ পড়ে, মুনাজাত করে না, দোয়া কালাম কোনো কিছুই পড়ে না, শুধু নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ। না, এই জন্যে এই রাত্রিটা না, আপনি সব ইবাদত করতে হবে। তাহলে 4 রাকাত পর পর আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পর পর আপনি মুনাজাত করবেন। কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনার ভাগ্য লিখার জন্য, তকদিরকে পরিবর্তন করার জন্য। আপনি যদি ভালোভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন একটু পর পর, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আপনি যদি বেশি বেশি দোয়া করেন এই রাত্রিতে, আল্লাহ আপনার তকদির, ভাগ্য পরিবর্তন করে সুন্দর করে দিবে। দুঃখ কষ্ট, বালা মুসিবত, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। তাহলে অবশ্যই আপনারা 4 রাকাত নামাজ পর পর মুনাজাত করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং মুনাজাত যখনই করবেন, মুনাজাত করার আগে নবীজি এই দোয়াগুলো পড়তে বলেছেন। এই দোয়াগুলো পড়ে, জিকিরগুলো করে তারপরে আপনি মুনাজাত করবেন। জীবনের সব গুনাহগুলো ক্ষমা হবে, অভাব দূর হবে, মনের আশা পূরণ হবে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করলে। নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে যত জিকির আছে, কোরআন শরীফের পরে যত জিকির, যত দোয়া আছে, সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি দোয়া এবং জিকির হচ্ছে এগুলো পড়ে আপনি মুনাজাত করবেন। শবে বরাতের রাত্রিতে যখনই যতবার মুনাজাত করবেন, এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে, শবে বরাতের রাত্রিতে নামাজের পরে যখন মুনাজাত করবেন, মুনাজাত করার আগে যে জিকিরগুলো করবেন, 1 নম্বরে
সুবহানাল্লাহ আপনি 100 বার পড়বেন, এক শ্বাসে একবার এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে ধীরে ধীরে আপনাকে বলতে হবে 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার বলবেন এভাবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন এভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আরশের মধ্যে চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের যে আরশে আজিম আছে নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে। আল্লাহ বলেন নূরের খুঁটি কি হয়েছে তোর, হেলতেছিস কেন দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর এখনো পর্যন্ত গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে না আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরের খুঁটি রে সাক্ষী থাক সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কবর আযাব দেখে নাই, ওই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের যত কঠিন গোপন গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে বলুন লা টান দিবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পড়বেন পুরোটা কালেমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আল্লাহ জীবনের গুনাহগুলো আপনার ক্ষমা করবে। কোন ইস্তিগফারটা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, হায়াত চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন। আখেরাতের মধ্যে যারা আছে কবরে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার মা বাবা দাদা দাদি নানা নানি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এভাবে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে চেষ্টা করবেন একবার হলেও। নবীজি এই দোয়াটা মুনাজাতের মধ্যে পড়তেন এই শবে বরাতের রাত্রিতে। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়। কোন দোয়াটা? এই দোয়াটা আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে দোয়াটা পড়বেন, তারপর আপনি মুনাজাত শেষ করবেন। আপনার কথাগুলো আপনি আল্লাহর কাছে বলে এভাবে আপনি শবে বরাতের নামাজ পড়তে হবে। তারপর আবার দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য, আরো 4 রাকাত পরে এভাবে এই জিকিরগুলো আবার করবেন, করে আবার মুনাজাত করবেন। অনেকক্ষণ নামাজ পড়বেন 4 রাকাত করে, আবার অনেকক্ষণ জিকির করবেন মনোযোগ দিয়ে, অনেকক্ষণ আবার মুনাজাত করবেন মনোযোগ দিয়ে। কোরআন তেলাওয়াত পারলে কোরআন তেলাওয়াত করবেন। এভাবে রাত্রটাকে কাটাবেন ইনশাআল্লাহ। যতক্ষণ মন চায় ততক্ষণ এই নামাজ পড়তে পারবেন, ইবাদত করতে পারবেন। সারা রাত মন চাইলে সারা রাত, না হয় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনার ইচ্ছা। তারপর সবার শেষে বিতিরের নামাজ 3 রাকাত পড়ে ফেলবেন। মনে রেখে যদি আপনি বিতিরের নামাজ না পড়েন এশার নামাজের পরে
তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা শরীফ যাওয়ার তৌফিক দিক। যারা শুনেছেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।